প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে হাতীবান্ধা মডেল কলেজটি 2004 খ্রিস্ট প্রতিষ্ঠিত হয় এবং 2005 খ্রিস্ট থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। কলেজটির কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে চলছিল এবং পাশের হার সন্তোষজনক ছিল, কিন্তু পরবর্তীতে অধ্যক্ষ পদের দাবিদার 3 জনের মধ্যে দ্বন্দ্বের কারণে কলেজের একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে যায় এবং অবৈধ নিয়োগপ্রাপ্ত হওয়ায় তারা বহিষ্কৃত হন। 12/7/2024 তারিখে বিগত জিবি এবং 13/5/2025 তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি, হাতীবান্ধা মডেল কলেজ, হাতীবান্ধা লালমনিরহাট আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন এবং আমি এ পর্যন্ত দায়িত্ব পালন করে আসছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সভাপতি মহোদয়ের স্বাক্ষর স্ক্যান করে 13 জন শিক্ষক ও কর্মচারীর ফাইল বিলের জন্য প্রেরণ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার বিরুদ্ধে বিভিন্ন যোগাযোগ মাধ্যম, পত্রিকা ও টিভি চ্যানেলে যে অভিযোগ প্রচার করা ও প্রকাশিত হচ্ছে তা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়াট। আপনাদেরকে বিস্তারিত সত্য ঘটনা জানানোর জন্য আজকের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের আরো অবগতি করছি যে কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে 12/7/2024 খ্রিস্ট পূর্বে আমি কলেজ কমিটির কোনো পদেই ছিলাম না। অন্যান্যদের মতো আমিও একজন সাধারণ শিক্ষক ছিলাম বিধায় দুর্নীতির সাথে জড়িত থাকার সুযোগ ছিল মর্মে কেউ কোনো প্রকার সাক্ষ্য প্রমাণও দেখাতে পারবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমার অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিও অফিসে প্রত্যানের জন্য প্রেরিত আবেদনপত্রে সভাপতি মহোদয়ের প্রতি স্বাক্ষর ও সিল ছিল। ডিও প্রদত্ত প্রত্যয়নপত্রে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফাইল স্ক্যান করে ডিডি অফিসে পাঠানোর সময় আমাকে ও সভাপতি মহোদয়কে অবগত না করায় আমাদের উভয়ের স্বাক্ষর ও সিল প্রত্যয়ন করে পত্রে স্ক্যান করে পাঠিয়ে দেওয়ার কথা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে জানতে পেয়ে আমি আমার অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলামের নিকট বিষয়টি জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম আমাকে বারবার ফোনে কিংবা সশরীরে না পেয়ে সময় সংক্ষিপ্ততার কারণে কলেজের সভাপতি ও ইউনো মহোদয়ের সিল স্বাক্ষর এবং আমার সিল স্বাক্ষর স্ক্যান করার কথা স্বীকার করে এবং সেই সাথে গত 31/7/2025 তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক 9 ঘটিকায় ইউনো মহোদয়ের নিকট স্বাক্ষর স্ক্যানের কথা স্বীকার করে এবং তার উক্ত কর্মের জন্য ক্ষমা প্রার্থনাও করে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি একজন নিরীহ ব্যক্তি, অতি সাধারণ জীবনযাপন করে আসতেছি। এলাকাবাসী ও অপরিচিত সকল শ্রেণীর ধর্ম পেশার মানুষের কাছে আমার প্রতি ভালোবাসা, সম্মান, ভালো কাজে সহযোগিতার কারণে আমি তাদের কাছে ঋণী। আমি মহান আল্লাহ পাকের একজন অতি গুনাহগার বান্দা। আমি হালাল পথে জীবনযাপন করি। আমার স্ত্রীর হালাল উপার্জনে আমার পরিবারের জীবনযাপন চলছে। আমি কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত ছিলাম না, এখনো নাই এবং ভবিষ্যতেও থাকবো না ইনশাল্লাহ। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার জ্ঞান, বুঝ ও প্রজ্ঞার সীমাবদ্ধতার কারণে ভুল ত্রুটি হতে পারে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের স্বাক্ষর জাল বা স্ক্যান করার কাজে আমি কোনো প্রকার জড়িত না। বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, পত্রিকা ও টিভি চ্যানেলে যা প্রচার করে আমার সম্মান, সুনাম, ন্যায়নিষ্ঠ ও সত্যতাকে
কলুষিত করার অপচেষ্টা চালানো হচ্ছে, আমি তার তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।